হরে কৃষ্ণ। বন্ধুরা, আগামী 23শে এপ্রিল 2023 রবিবার এ বছরের পবিত্র অক্ষয় তৃতীয়া। আর এই পবিত্রতম দিনে ঘরে নিয়ে আসুন এই সামান্য একটি জিনিস। ঘরে লক্ষ্মী আসবেই আসবে, তার সাথে সাথে অর্থ যেদিক থেকে হোক আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এত টাকা আপনাদের কাছে যে আসবে আপনারা সামলাতে পারবেন না। তাই জীবনে টাকা পয়সা ও সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধির জন্য এই জিনিস অতি অবশ্যই আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। বন্ধুরা, পয়লা বৈশাখের মতন অক্ষয় তৃতীয়ার মতন দিনে নতুন ব্যবসা বা নতুন ঘর বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায়। আর এই দিন যদি মা লক্ষ্মী ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কৃপা সারা বছর আমাদের জীবনে থাকবেই থাকবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব সময় থাকুক। আমাদের সংসারে কখনো যেন অভাব অনটন যেন না আসে। তাই জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য আগামী 23শে এপ্রিল রবিবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করুন এই কয়েকটি সহজ উপায়। সেই সঙ্গে বাড়িতে আনুন সামান্য মূল্যে এই কয়েকটি জিনিস। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন সহজ কাজগুলি করে এবং এই বাড়িতে এই জিনিসগুলি নিয়ে এসে গৃহেতে সুখ শান্তি অক্ষয় করুন। বন্ধুরা, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকারে ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনার টোটকা, পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চাইলে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে। বন্ধুরা, আগামী 23শে এপ্রিল 2023 9ই বৈশাখ 1430 রবিবার এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন রূপো দিয়ে তৈরি একটি কচ্ছপ বাড়িতে নিয়ে আসুন এবং সেই কচ্ছপের মূর্তিটি মা লক্ষ্মীর আসনের সামনে বসিয়ে তাকে পুজো করুন। এছাড়াও আপনারা কচ্ছপের মূর্তির আংটিও পরতে পারেন। বন্ধুরা, এই কচ্ছপের আংটিটি দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে তারপরেই পরতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো আর তা হলো 3 ধাতুর একটি আংটি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনুন। যেমন সোনা, রূপা ও তামা, যেমন এই 3 ধরনের ধাতু দিয়ে এই আংটি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই মহাপূর্ণ লগ্নে আপনারা যদি এই 3 ধাতুর আংটি ধারণ করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই শুভ ফলদায়ক হবে। তবে এই আংটি ধারণ করার ক্ষেত্রেও আপনাদেরকে দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নিতে হবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো আর তা হলো, বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোনো সোনা বা রূপা জিনিস আপনি বাড়িতে কিনে নিয়ে আসুন। এই জিনিসটি আপনারা ঠাকুরের আসনে রেখে পুজো করিয়ে নিন। দেখবেন আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে সারা বছর। বন্ধুরা, চতুর্থ যে জিনিসটির কথা বলবো আর তা হলো, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভোরের বেলা অর্থাৎ সূর্য উদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং আপনার সামর্থ্য ও সাধ্য মতন কিছু না কিছু দান করুন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি গরিব দুঃখী অসহায় মানুষকে দান করেন, কিছু না কিছু অন্তত দান করেন, তারা সারা জীবন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন। কারণ সেই সকল ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী পূর্ণ করে। তাই ঠিক এরই পাশাপাশি আপনি যদি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে দান করেন তাহলে আপনি যেমন মহাপুণ্য অর্জন করবেন ঠিক তেমনই সেই পুণ্য থাকবে অক্ষয় হয়ে। বন্ধুরা, এরপর পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করলে বাড়িতে আয় উন্নতি হবে। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি গণেশজির বা ভগবান শ্রীকৃষ্ণর ছবি থেকে থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা অতি অবশ্যই দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই সঙ্গে প্রভু শ্রী হরির চরণ তলে একটি ছোট্ট চন্দন কাঠের টুকরো রেখে দিন।
এতে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। যেখানে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ কৃপা, সেখানেই মা লক্ষ্মীর প্রবেশ। তাই বন্ধুরা, আপনারা যদি জীবনে লক্ষ্মী লাভ করতে চান, আপনার ঘরে লক্ষ্মীকে স্থায়ীভাবে রাখতে চান, তাহলে এই চন্দন কাঠ পরমেশ্বর শ্রীকৃষ্ণ হরি কিংবা বিষ্ণু দেবের চরণ তলে অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এই পবিত্রতম অক্ষয় তৃতীয়ার দিন কোনো সোনা রূপো না কিনতে পারলে তখন আপনারা বাজার দোকান থেকে একটি গোমতী চক্র কিনে নিয়ে আসুন। গোমতী চক্র হলো মা লক্ষ্মীর প্রতীক। এই গোমতী চক্র আপনি আপনার বাড়িতে আনবেন, তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করবে। তাই এই মূল্যবান জিনিসটি বাজার দোকান থেকে মাত্র 1 টাকা দিয়ে বাড়িতে আনুন, আর সম্ভব হলে এর রোজ পুজো করুন। এরপর যে জিনিসটির কথা বলো বন্ধুরা, তা হলো কড়ি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর অতি প্রিয় জিনিস হলো এই কড়ি, বিশেষ করে হলুদ কড়ি। বন্ধুরা, এই যদি কড়ি আপনার বাড়িতে থেকে থাকে, যেমন মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবে, ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার গৃহে ছেড়ে অন্য কোথাও কখনোই যাবেন না। মা লক্ষ্মী গৃহে স্থিতি থাকা মানেই আপনার জীবনে সবকিছু আসবে, যা আপনি চান তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এরপর যে জিনিসটির গৃহে আনার কথা বলবো, তা হলো ময়ূর পালক। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ময়ূরের পালকের কতটা গুণাগুণ আছে, কতটা উপকারিতা আছে। এই ময়ূর পালক বাড়িতে থাকলে ইতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে, সেই সঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাস্তু দোষ, গ্রহ দোষ সম্পূর্ণভাবে কেটে যাবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, আপনি সব কাজে সফলতা পাবেন, আপনার বাড়ির আয় উন্নতি ঘটবে, প্রচুর আর্থিক সমৃদ্ধি হবে, সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনায় মন বসবে, দুর্ঘটনার হাত থেকেও আপনারা রেহাই পাবেন। তাই ময়ূরের পালক আপনারা অবশ্যই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসুন। বন্ধুরা, এরপর যে জিনিসটি গৃহে আনার কথা বলবো, আর তা হলো চন্দন কাঠ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়। তাই এই দিন বাড়িতে নিয়ে আসুন 1 টুকরো চন্দন কাঠ, আর এই চন্দন কাঠ বাড়িতে নিয়ে আসার পর তা অর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে। বন্ধুরা, ওই চন্দন ঘষে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কপালে ও সারা শরীরে আপনারা লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সকল জিনিসগুলির কথা বললাম, এই জিনিসগুলির মধ্যে থেকে আপনি আপনার বাড়িতে একটি হলেও আনুন, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আনুন, তাহলে সারা বছর আপনার সুখ শান্তি যেমন বজায় থাকবে, অর্থ কষ্ট দূর হবে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন। আপনি এবং আপনার পরিবার ভগবান বা ঈশ্বরের কৃপায় সুস্থ থাকুন এবং ভালো থাকুন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।